আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি বহু পুরনো আমলের মাছ ভাজার রেসিপি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে কিছু মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ওজন করে নিচ্ছি। আর এগুলো হলো কাতলা মাছ। কাতলা মাছের আমি গাদা মাছ নিয়েছি। যেগুলো মোটামুটি ৫ পিস নিয়েছি, যার ওজন দেখাচ্ছে মোটামুটি ৫১৩ গ্রাম দেখাচ্ছে, ওই ৫০০ গ্রামই ধরুন। এবার এই সমস্ত মাছটাকে আমি ওজন থেকে নামিয়ে নিলাম। নিয়ে এখানে আমি নিয়ে নিলাম ১০০ গ্রামের মতো টক দই। এই টক দইটাকে আমি ফ্রিজ থেকে ঘন্টা ২ আগে বার করে রেখেছিলাম। আর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার নিজের ঘরের তৈরি করা টক দই। আমি এই টক দইটাই সবসময় ব্যবহার করি। আপনারা চাইলে এই রেসিপিটা আমি চ্যানেলে দিয়ে দেব। টক দইটাকে আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এই টক দইটাকে মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আপনাদেরকে ওয়েট মেশিনে ওজন করে মাছের পরিমাণটা দেখালাম, তাই আমি এখানে পরে টক দইটা মাখাচ্ছি। কিন্তু আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা বানাবেন, তখন কিন্তু মাছটা ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে একেবারেই মাছের মধ্যে নুন, হলুদ আর টক দই দিয়ে একসঙ্গেই ম্যারিনেশনটা করে নেবেন। এটা মাছটাকে এইভাবে ম্যারিনেশন করে অন্তত কমপক্ষে ১ ঘন্টা রাখতেই হবে। তার নিচে কিন্তু রাখা যাবে না। চাইলে আরো একটু বেশি পরিমাণ রাখলে ভালো হয়। মানে ধরুন ২ ঘন্টা বা ৩ ঘন্টা। কিন্তু সেটা তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো মোটামুটি ১ ঘন্টা আপনাদের রাখতেই হবে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আরো ১০০ গ্রাম মতো টক দই নিয়ে নিলাম। নিয়ে এটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমি এটা মাছ ভাজা করছি, ১ম এই বলেছি। কিন্তু আপনারা যদি গ্রেভি খেতে চান, তাহলে এই সমস্ত পরিমাণগুলো ডবল করে নেবেন। নিয়ে নিলাম ১/২ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ গরম মসলার গুঁড়ো আর ১ চামচের থেকে একটু কম চিনি। এবার গরম মসলা, হলুদ আর চিনিটাকে খুব ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা কড়া একদম লো ফ্লেমে বসিয়ে আমি এখানে ২ চামচ দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম ১ চামচেরও কম একটু ঘি। ঘিটা কিন্তু দিতে হবে, কারণ ঘি দিলে পুরোনো দিনের রান্না তো একটু স্বাদটা ভালো হয়। তবে একান্ত স্বাস্থ্য সমস্যা থাকলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি গ্রেভি খেতে চান, আমি বারবার বলছি, তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলো ডবল করে নেবেন। তাহলে গ্রেভির পরিমাণটা থাকবে। আমি যেহেতু ভাজা করছি, তাই আমি যে পরিমাণটা দিচ্ছি সেটা ভাজার মতো। বেশ স্বচ্ছ মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেব ১/২ চামচ রসুন বাটা, ১/২ চামচ আদা বাটা আর ১/২ চামচ পেঁয়াজ বাটা। আদা, পেঁয়াজ আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেছে, বেশ হালকা ভাজা মতো হয়েছে। আমি মাছে কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে শুধুমাত্র গ্রেভির মতো একটু নুন দিলাম। আর দিয়ে দিলাম ১.৫ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, কালারটা একটু ভালো আসবে বলে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দিলাম ২ চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখনো এখানে খুব একটা মানে কোনো রকমই আমি ঝালের ব্যবহার করিনি। এখানে তাই চেরা কাঁচা লঙ্কাটা দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম আমার রেডি করে রাখা দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে সঙ্গে স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে। এখানে কিন্তু কোনো রকম দেরি করা যাবে না। না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আমি আগেও বলেছি যে দইটা দিয়ে সমানে নাড়তে থাকবেন আর দইটা অবশ্যই নরমাল টেম্পারেচারে এনে তবেই গরম কড়া দিতে হবে। না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এটা ততক্ষণই নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন আমার বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার বাড়িতে একটু কাতলা মাছের ব্যবহারই বেশি হয়, তাই আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা দেখাচ্ছি। কিন্তু চাইলে আপনারা রুই, মৃগেল বা বড় যেকোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমার সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার যে প্লেটের মধ্যে যে ম্যারিনেটেড দইটা ছিল সেটাও আমি সবকিছু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না। মানে এটা এভাবেই থাকবে। একদম গ্যাসটা লোতে আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে ফিরে আসবো। ১০ মিনিট পর ফিরলাম। দেখুন দই, মাছ সবকিছু কিন্তু জল ছেড়েছে। খুব সুন্দর মতো হয়েছে। আপনারা এইবার মাছটাকে খুব সাবধানে উল্টাতে হবে। যেহেতু এটা কাঁচা মাছ, মানে কোনো রকম ভাজিনি এটাকে।
তাই এটাকে কিন্তু ভীষণই সাবধানে উল্টাতে হবে। আর আমি আগেও বলেছি আপনারা যদি গ্রেভি খেতে চান, দেখুন এইরকম গ্রেভি হবে, তো সেখানে কিন্তু আপনাদেরকে সমস্ত উপকরণটা ডবল করে নিতে হবে। তাহলে গ্রেভিটা আরেকটু এখন বেশি থাকবে, আপনারা গ্রেভিটা পাবেন। আমি কিন্তু সেইরকম পরিমাণ মসলা দিয়েছি যেটা সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। আগে আমি ১০ মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম। একটা পিঠ হলো তাতে। বেশি তো নাড়ানাড়ি করা যাবে না। এবার আবারও আমি ১০ মিনিট চাপা দেবো আরেকটা পিঠ হওয়ার জন্য। দেখুন গ্রেভিটাও শুকিয়ে গেছে আর মাছটাও পুরোপুরি আমার কুক হয়ে গেছে। এবার এই অবস্থায় খুব হালকা হাতে আমি তুলে নেব। আমার কিন্তু গ্রেভিটা কড়ার সঙ্গে একদম লাগা, লাগা হয়ে গেছে। এটা কিন্তু মাছের এখন ফ্রাই এর মতো হয়েছে। মাছটা খেলে মনে হবে বেশ ভাজা, ভাজা। আর আপনারা যদি গ্রেভি খেতে চান, এটা খেতে কিন্তু আমি যখন ১ম বারের গ্রেভিটা দেখলাম সেরকম থাকবে। আমি মাছটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমি আগেও বলেছি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটু সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে পরে আপনি রেসিপিটা দেখে একবার করতে পারেন। এই মাছটা আমার মেয়ের আবদারে আজকে আমি ভাজা মাছটা দেখালাম। এটা তো খেতে অসম্ভব ভালো হয়। একবার খেলে পরিবারের পুরো পরিবার আপনার কাছে বারবার এই মাছ ভাজা খেতে চাইবে। আর যদি গ্রেভি হিসেবে খেতে চান তাহলে তো ভাতের সঙ্গে এরকম একটি রেসিপি থাকলে আপনার আর কিছু লাগবেই না। আপনার এই একটা রেসিপিতেই আপনার নিশ্চিন্ত। বাড়ির ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। এছাড়া আপনার বাড়িতে কোনো অতিথি এলেও আপনি এটা সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।